ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের অনুসরণের 6.2 এর হিসাবে ধরতে পারো প্রথম ক্লাস, কারণ গত ক্লাসে আমরা তোমাদের নৈবেদিক প্রশ্ন শিখিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব পৃষ্ঠা নাম্বার 100 তে যোগফল নির্ণয় করো, এবং 6.2 এর শুরুই কিন্তু এই অঙ্কগুলো দ্বারা হয়, উপরেগুলো তো নৈবেদিক প্রশ্ন। তো 10 থেকে 15 চেষ্টা করব আজকে এই 5টি অঙ্ক করে দেওয়ারই। তো ফার্স্ট প্রশ্ন 10 নম্বরে আসি। 10 নম্বরের প্রশ্ন বলছে 3a ডিভাইডেড 5 আর 2b ডিভাইডেড 5। আমি একবার তোমাদের বলে দিই যে যদি কোনো যোগফল অথবা যে নিচে রয়েছে বিয়োগফল নির্ণয় করো, কোন অঙ্কে যদি যোগফল অথবা বিয়োগফল এই ধরনের অঙ্ক থাকে এবং সেটা ভগ্নাংশ আকারে থাকে, মানে উপর আর নিচে লব আর হর থাকে, তো সেক্ষেত্রে তোমাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট স্ট্রেট লসাগু করতে হবে, তাও কার নিচের অংশের। তো আমি প্রথম প্রশ্নের সমাধানে আসি। এখানে যা আছে তাই, যেহেতু উপর নিচে এবং ভগ্নাংশ যোগ আকারে আছে, তাহলে সরাসরি লসাগু করবো। তো লসাগুর জন্য এই দাগটা দেওয়া আছে। লসাগুর নিয়ম মিললে এক, না মিললে সব। তো এখানে একটা 5, এখানেও 5, এখানে এই দুইটা 5 মিলে, যেহেতু দুইটার মধ্যে মিল আছে, তো মিললে আমরা একটা সংখ্যা নিব, ঠিক আছে, মিললে 1। এরপরে এই 5 দ্বারা এই নিচের 5 কাটা, তাহলে এই 5 আর 5 কাটা রইল কত, 3a, এই 3a প্লাস চিহ্ন আছে, প্লাস এই 5 দ্বারা এই 5 কাটা রইল কত, 2b, এই হলো 2b। তাহলে উত্তর কোনটা আমাদের এইটা, 3a প্লাস 2b ডিভাইডেড 5। আবার কেউ ভুলে এটা সত্য করে কেটে দিও না, অঙ্ক করার নিয়ম হলো এটা, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো। বুঝতে পারলে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাই লিখে ফেলো, এবং বুঝতে কোনো সমস্যা লিখবা প্রবলেম ভাই, ঠিক আছে। তারপরে আসি 11 নম্বর প্রশ্ন। এটা তোমরা দেখতে পাচ্ছ সেম ওয়েতে তোমরা করবা, জাস্ট ভগ্নাংশ থাকার কারণে লসাগু করবা। তো 11 নম্বর প্রশ্নের সমাধান প্রথমে যা আছে আমরা হুবহু তাই লিখবো। যেহেতু উপর আর নিচে আছে ভগ্নাংশ যোগ আকারে, তার লসাগু করবো। লসাগুর জন্য দাগটা টানলাম। এন্ড লসাগুর নিয়ম মিললে এক, না মিললে সব। এখানেও 5a আছে, এখানেও 5x আছে, তো দুই জায়গায় 5x থাকার কারণে একটা 5x মিললে 1। এবার এই 5x দ্বারা এই 5x কাটা, তার হলো কত, 1, এলো 1 প্লাস চিহ্ন আছে, প্লাস এই 5x দ্বারা এই 5x কাটার হলো কত, 2, এলো 2। 1 আর 2 যোগ করলে হয় 3, আর নিচে আছে 5x, তাহলে এই 3/5x তোমার প্রশ্নের সঠিক উত্তর। তাই বলে এগুলোকে সত্য করে কেটো না, ঠিক আছে, বারবার নিষেধ করছি, জাস্ট বোঝার জন্য ওটা বলে দিচ্ছি। আচ্ছা, তারপর হলো 12 নম্বর প্রশ্ন। সেম আগে আমরা প্রশ্নটাকে তুলবো, যা আছে হুবহু তুললাম, দেন আমরা সমাধান করব। সমাধানে কিছুই করবো না, তেমন একটা কিছু করার দরকার নেই। এখানে জাস্ট যেহেতু উপর আর নিচে ভগ্নাংশ যোগ আকারে আছে, আমরা জাস্ট লসাগু করব। তো লসাগু করার জন্য এখানে যেভাবে আছে সেম ভাবে, তো লসাগু করার জন্য মিললে এক, না মিলে সব। তো এই দুটোর মধ্যে কোনো মিল নাই, তোমরা এই দুইটাই লিখবা, মানে 2a গুণন কত, 3b। দেখো এই দুটোকে গুণ করে এখানে 6ab লেখা আছে, তুমি চাইলে 6ab সরাসরি লিখে দিতে পারো, তবে আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটা তুললাম। তো এরপরে এখানে এই দুটোকে 3 দুগুণে 6, আর a আর b গুণ করলে 6ab, ঠিক আছে, এই জন্য এই লসাগু 6ab নিতে হয়। এবার বিষয় হলো দেখো এইটা দ্বারা এই নিচেটা কাটতে হবে, তখন কি এইটা দিয়ে যদি কাটি, এই 2a আর এই 2a কাটা, তাহলে তোমার থাকবে কি 3b। তাই এই x এর সাথে দেখো এখানে 3b আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস। সেম ভাবে এবার এইটা দ্বারা আমরা এই নিচেটা কাটবো, সেক্ষেত্রে এই 3b আর এই 3b কাটা, তাহলে কি 2a, তাই y এর সামনে এখানে 2a গুণ আছে। বুঝা গেল যে কেন কিভাবে কি আছে। তো তোমরা কাটবা না, তোমরা জাস্ট এখানে 3ab নিবা, এন্ড এটা দ্বারা এটা ভাগ করে তোমার কাছে 3b থাকবে, এভাবে নিয়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখাবো x এর সাথে যদি 3b গুণ করি, যা সাজায় লিখবো 3bx প্লাস চিহ্ন আছে, প্লাস এখানে আগে সংখ্যা, তারপর ছোট, মানে ছোট থেকে বড় যেভাবে সাজাই আমরা, তাহলে 2ay আর নিচে যা আছে তাই। তাহলে তোমার প্রশ্ন উত্তর হলো এইটা। আশা করি তুমি এই প্রশ্ন উত্তরটাও পেয়ে গেছো। এরপর তোমাদের 13 নম্বর প্রশ্ন, যেখানে এখানে তুমি দুটো সংখ্যা দেখতে পাচ্ছ। তো সেম ওয়েতে, যেহেতু লসাগু নিয়ম মিললে এক, না মিললে সব, তুমি জাস্ট নিচের অংশের ভগ্নাংশ লসাগু করবা, ঠিক আছে। তো এখানে সমাধান প্রথমে যা আছে হুবহু তাই, তারপরে আমরা চোখ বুঝে দেখা দেখি নাই। এখানে x প্লাস 1 আছে, এখানে x মাইনাস 2 আছে, দুটোর মধ্যে কোনো মিল নাই, তাই আমরা এখানে দুইটাই নিয়ে নিব, ঠিক আছে। এরপর কাজ 2a আছে, তাই আমরা এখানে 2a লিখবো। এইটার এইটা কাটা রইল কোনটা, এইটা, মানে x মাইনাস 2, তাহলে এই হলো x মাইনাস, এখানে লিখতে হবে x মাইনাস 2 প্লাস চিহ্ন আছে, প্লাস। তারপরে কি হবে, x মাইনাস 2, এটার সাথে আমি এই 2a আছে, এই যে 2a লিখলাম, এখানে x মাইনাস 2, তাহলে এইটা কাটা, সেক্ষেত্রে কি থাকবে x প্লাস 1, এই হলো x প্লাস 1, ঠিক আছে। তারপরে তোমরা গুণ করবা এটার সাথে এটা গুণ, তাহলে 2ax, এই যে গুণ করলে 2ax, মাইনাস চিহ্ন আছে, মাইনাস, এটার সাথে এটা গুণ, 2a এর সাথে যদি 2, 2 দুগুণা 4, এখানে তার মানে 4a প্লাস চিহ্ন আছে, প্লাস 2, এটার সাথে এটা করলে 2ax, এই হলো 2ax প্লাস চিহ্ন আছে, প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2a হয়, আর নিচে যা আছে তাই। এবার একটু খেয়াল করি, এখানে দুইটা x, এখানে দুইটা x, ইকুয়াল কয়টা হলো, 4টা ax। এখানে মাইনাসের 4a আর এখানে প্লাসের 2a, দুটো বিপরীত চিহ্ন। দুটো বিপরীত চিহ্ন হলে বড়টা চিহ্ন বসে এবং সংখ্যা দুটো বিয়োগ হয়। সেক্ষেত্রে এই দুটোর মধ্যে বড় কোনটা, এইটা 4 বড়, অবশ্যই 2 থেকে 4 বড়। তো 4 আগে কি চিহ্ন আছে, মাইনাস, তাই বড়টা চিহ্ন
মাইনাস এটা বসালাম এবং সংখ্যাটা দুটো বিয়োগ করতে হবে 4টা এ থেকে 2টাই বাদ মানে 2টাই থাকে আর নিচে যা আছে হবো তাই। এরপরে তুমি এখানে দেখো এখানেও এখানে 4 আছে এখানে 2 আছে তো কমনের নিয়ম সবসময় ছোটটা দুই পাশে জোড় সংখ্যা থাকার কারণে আমরা 2 কমন নিলাম এখানেও এ আছে এখানেও একটা এও কমন কমনের সাথে সাথে 4 ছিল 2 কমন নিছি থাকে কত 2 এ আর x ছিল এ কমন নিছি থাকে কি x মাইনাস চিহ্ন আছে মাইনাস 2a ছিল 2a পুরোটাই কমন নিয়ে নিছি তার মানে এখানে কিছুই নাই তার মানে 1 ঠিক আছে। তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আশা করি সম্পূর্ণ উত্তরগুলো বুঝতে পারছো এবং যদি বুঝতে কোনো প্রবলেম থাকে বিন্দু মাত্র যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের বলবা আমরা তোমাদের সেই প্রশ্নের সমস্যাগুলোর সমাধান আবার করে দেব ইনশাআল্লাহ। তারপর আসি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর সেম তোমাকে এখানে তেমন দেখার কিছু নাই এখানে আর এখানে প্রায় সেমই লেখা রয়েছে তো আমরা এখানেও সেম ভাবে করব সমাধান লিখব দেন আমি একটু জুম করে দেব জাস্ট বোঝা যেন ভালো যায় এজন্য। আচ্ছা দেন আমরা এখানে যা আছে প্রথমে আমরা তাই তুলবো তো দেখা দেখি নাই মিল এক না মিলে সব এই দুটোর মধ্যে কোনো মিল নাই একটা প্লাস একটা মাইনাস আছে তো আমি দুইটাই লিখে দিব। তারপর এই প্লাস আর এখানে এ আছে তাই এ লিখব এই প্লাস আর প্লাস কাটার হলো কোনটা এই মাইনাসেরটা এই যে মাইনাস x - 2 ঠিক আছে প্লাস চিহ্ন আছে প্লাস এবার কি এই 2 আছে এই যে 2 এই মাইনাস আর মাইনাস কাটার হলো কি x + 2 এই যে x + 2 এবার a আর a গুণ করলে হয় a স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস a এর সাথে 2 গুণ করলে 2a প্লাস চিহ্ন আছে প্লাস 2 আর a গুণ করলে 2a 2 প্লাস আছে প্লাস 2 দুগুণা 4 আর নিচে যাচ্ছে তাই ঠিক আছে। আচ্ছা এখানে মাইনাসে 2 এখানে প্লাসে 2 মাইনাসে 2 কাটা a স্কয়ার আর 4 এই যে a স্কয়ার 4 আর এটা একবার প্লাস একবার মাইনাস থাকার কারণে কি a স্কয়ার মানে b স্কয়ার এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার আর মাইনাস b এর উপরে স্কয়ার দিলে 4 মানে 2 এর উপরে স্কয়ার দিলে 2 দুগুণা 4 আর উপরে হলো a স্কয়ার + 4 নিচে হলো a স্কয়ার - 4 এই তো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। এরপরে তোমাদের 15 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ এরকম রয়েছে তো এই ধরনের অঙ্কে যেহেতু নিচে 3টা পদ রয়েছে তো তোমাকে এখানে আগে মিডল ফ্যাক্টর করে নিতে হবে এবং যারা মিডল ফ্যাক্টর পারো না তাদেরকে আমি রিকমেন্ড করব অধ্যায় নাম্বার 4 অর্থাৎ অনুশীলনী 4 এর অঙ্কগুলো দেখতে কারণ সেখানে মিডল ফ্যাক্টরটা অনেক ভালোভাবে আর ইজিলি বোঝানো রয়েছে। তারপর আমরা এখানে চেষ্টা করব যতটুকু পারি সমাধান এখানে যা আছে প্রথমে তাই তুলব 3 আছে 3 এই অংশের মিডল ফ্যাক্টর করার জন্য 5 ভেঙে তোমাকে 4 মিলাতে হবে সেক্ষেত্রে একবারই সম্ভব সেটা 5 একে 5 তাহলে 5x থেকে যদি একটা x বাদ দিই তাহলে 4টা হয় আর 5 কে গুণ করলে 5 কে 5 হয় x স্কয়ার আছে x স্কয়ার এই -4x এর পরিবর্তে আমরা লিখব -4x 5x + x দুটো বিপদের কারণে বড় চিহ্ন বসবে তার বড় চিহ্ন 5 এটা বসবে এবং সংখ্যা দুটো বিয়োগ করলে 4x হবে -5 আছে 5 আর এখানে যা আছে হবে তাই ঠিক আছে। আচ্ছা বেশি দূর চলে গেছে। আচ্ছা তারপরে টপিক হলো কমন না উপরে 3 আছে 3 এই দুটোর মধ্যে কমন নেব এখানে x এর উপরে স্কয়ার আছে মানে x দুইটা এই x এর উপরে কোনো পাওয়ার নাই তার মানে এখানে একটা আছে কেউ আবার ভাইবো না ভাই এখানে আসলে তো 5টা x আছে হ্যাঁ কথা সত্য 5টা x আছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাওয়ার বোঝাই সব সময় আমরা কি বোঝাই আমাদের কাজ হলো সবসময় পাওয়ার বোঝানো তো x এখানে দুইটা আছে আর x এখানে একটা আছে তো আমাদের ছোট কোনটা একটা তো একটা কমন নিব কমনের সাথে সাথে ব্র্যাকেট x দুইটা ছিল কমন নিছে একটা রইল কাটা একটা মাইনাস চিহ্ন আছে মাইনাস 5 আর x আছে x কমন নিছে রইল কি 5 প্লাস চিহ্ন আছে প্লাস এখানে x আর এখানে 5 এর মধ্যে কোনো মিল নাই তাই 1 আর এইটাকে আমরা এখানে লিখে দেব বা তুমি এইটাকে এখানে লিখে দিবা প্লাস চিহ্ন আছে প্লাস এখানে যা আছে হবো তাই লিখবা ঠিক আছে। এর পরবর্তী কমনের টপিক 3 আছে 3 এখানে x - 5 এখানেও x - 5 এই দুটো মিলে একটা কমনের সাথে সাথে ব্র্যাকেট এবার এটা যদি কমনের থাকে x আর এটা যদি কমনে থাকে +1 হলো +1 আর এখানে যা আছে হবো তাই। এর পরবর্তী কাজ হলো আমাদের সরাসরি লসাগু করতে হবে যেহেতু যোগ করতেছি দুটো ভগ্নাংশ যোগকে থাকলে লসাগু করব লসাগু মানে মিললে এক না মিলে সব এখানে x - 5 আছে এখানে নাই তো আমরা একটা নিব এখানে x + 1 আছে এখানেও x + 1 আছে দুইটা মিলে আমরা একটা নিব ঠিক আছে। এবার আমাদের কাটাকাটি করা বলা এই দুইটা দ্বারা এই দুইটা কাটা হলো কত 3 এলো 3 প্লাস চিহ্ন আছে প্লাস এই 1টা দেওয়ার কোনো প্রয়োজন নাই এটার কোনো কাজ নাই এখানে প্লাস চিহ্ন আছে প্লাস এবার এখানে কাটবো x + 1 কাটতে হবে এটা কাটলে কি থাকে এখানে 4 আছে যে 4 এবার এইটা আর এইটা কাটা রইল কোনটা এইটা x - 5 এই যে x - 5 এরপর গুণ করো 3 আছে 3 প্লাস চিহ্ন আছে প্লাস 4 দিয়ে x গুণ করলে 4x মাইনাস আছে মাইনাস 4 দিয়ে 5 করলে 4 5 20 আর নিচে যা আছে হবো তাই। তো এই হলো মোটামুটি তোমাদের প্রশ্নের উত্তর এখানে জাস্ট একটু 4x আছে 4x এখানে এই সংখ্যার কোনো চিহ্ন প্লাস আর এই সংখ্যার আগে আছে মাইনাস দুটো বিপরীত হলো বড়টা চিহ্ন বসে যেহেতু 20 বড় 20 এর আগে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস বসছে সংখ্যা বিয়োগ করো 20 থেকে যদি 3 বাদ দাও তাহলে হয় 17 ঠিক আছে আর নিচে যা আছে হবো তাই। তো আশা করি আজকের এই যোগগুলো তোমরা বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা বিয়োগ করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম।